আজকে আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে হাজির হইনি। আজকে আপনাদেরকে করে দেখাবো একটা অন্যরকম আইটেম, যেটা আমরা পরবর্তীতে দীর্ঘদিন সংরক্ষণ করে বাসায় তৈরি করে খেতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং নোটবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরু মাংসের শুটকি বা ভাজা গরু মাংস। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। শুটকিটা প্রসেসিং করার জন্য আমাদের ফার্স্টেই নিয়ে নিতে হবে গরু মাংস। আমি এখানে সলিড পিসের গরু মাংস নিয়ে নিয়েছি, কোনো ধরনের হাড় চর্বি ছাড়াই। দেখতে পাচ্ছেন হালকা একটু চর্বি আছে, আমি অতিরিক্ত চর্বি সহ মাংসগুলো এখানে ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের মাংসগুলি ব্যবহার করার জন্য। এখন আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সেগুলোকে বলক তুলে নিয়েছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার কোনো মশলা দেওয়া যাবে না, কোনো লবণও ইউজ করা যাবে না। আমরা যেরকম বিভিন্ন সবজি ব্লাঞ্চ করে নেই, ঠিক একই প্রসেসে এখানে মাংসগুলোকেও আমরা একটু ভাপিয়ে নেব বা ব্লাঞ্চ করে নেব। এখন আমি ঢেকে এই মাংসগুলোতে একটা বলক আসা পর্যন্ত ওয়েট করব এবং তারপরে আমি 5 মিনিটের মতোই মাংসগুলোকে কুক করব। উপরে যে একটা ফ্যানার মতো উঠবে মাংসগুলোকে ব্লাঞ্চ করে নেওয়ার সময়, এগুলো আমি একটা চামচের সাহায্যে এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এই স্টেপটা করার জন্য, তখন দেখবেন আপনাদের মাংসগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। 5 মিনিটের মতো আমি মাংসগুলোকে কুক করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে পানি ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করব। মাংসগুলোকে আপনাদের পছন্দ মতো আপনারা ছোট ছোট টুকরো করে নেবেন। আমি একটা মিডিয়াম সাইজেই করে নিচ্ছি। আমরা সাধারণত তেহারির জন্য মাংসটাকে যেই সাইজে কেটে থাকি সেরকম করেই কেটে নেব। আপনারা চাইলে মাংসের শুটকিটা রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, কিন্তু ওই প্রসেসিংটা আমরা যারা ফ্ল্যাট বাসায় থাকি তাদের জন্য খুবই একটা কষ্ট সাপেক্ষ এবং মাংসগুলো অনেক সময় পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমার মতে এই পদ্ধতিটাই হচ্ছে সবচেয়ে বেস্ট আপনারা শুকনো মাংস করার জন্য। আমার সবগুলো মাংস টুকরো করা হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি এখন একটা ফ্রাইং প্যানে এখানে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে নিয়েছি এবং মাংসগুলোকে দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে আমি মিডিয়াম লো ফ্লেমে এই মাংসগুলোকে কুক করব। এখানে আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আমরা মাংসগুলোকে সংরক্ষণ করার জন্য মাংসগুলোকে ভেজে নিচ্ছি। তাই এখানে এই পর্যায়ে কখনোই আপনারা লবণ ব্যবহার করবেন না। মাংসগুলো সংরক্ষণের সময় কখনোই লবণ ব্যবহার করবেন না, তাহলে দীর্ঘদিন আপনাদের মাংসটা ভালো থাকবে। আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে ভেজে নিয়েছি। আর একটা টিপস হচ্ছে, এই মাংসটাকে কখনোই আপনারা একদিন ভেজেই সংরক্ষণ করতে যাবেন না। এই মাংসটাকে কমপক্ষে আপনারা 2 দিন ভাজবেন। আমি একদিন ভেজে রেখে দিয়েছিলাম, তার পরের দিন আবারও 10 থেকে 15 মিনিট ভেজে নিচ্ছি। আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে করেন তাহলে 2 থেকে 3 বারের মতো এই প্রসেসিংটা করতে পারেন। যেমন একদিন সকালে আপনারা ভেজে নিলেন, তারপরে আবার বিকালে ভেজে নিলেন। আর আপনারা চাইলে এই ভাজার যে প্রসেসিংটা, এটা গরু মাংসের চর্বি দিয়েও করতে পারেন, তাহলে সেটার ফ্লেভার আরেকটু বেশি এনহ্যান্স হবে। কিন্তু আমি অতিরিক্ত চর্বি চাচ্ছি না এই মাংসটাতে, সে কারণে আমি সয়াবিন তেল দিয়ে এই কুকিংটা করে নিচ্ছি। আমি কিন্তু 2 দিন সময় নিয়ে মাংসগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা এই মাংসগুলোকে ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এই মাংসটা যত সময় যাবে এর টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে। আমি সামনের কোনো ভিডিওতে এই মাংসটা দিয়ে আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করার ট্রাই করব। সামনে কুরবানি ঈদে আমাদের সবার বাসাতেই তো গরু মাংস অ্যাভেলেবেল থাকে, তখন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এবং সংরক্ষণ করে চেষ্টা করবেন প্রায় 1 সপ্তাহ পরেই মাংসটা রান্না করে খাওয়ার জন্য। তাহলে দেখবেন এর টেস্টটা আরও বেশি এনহ্যান্স হবে এবং এর টেস্টটা অতুলনীয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, কমেন্টে আপনাদের ফিডব্যাক জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।